সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের অর্থনীতি এবং বাণিজ্যিক ভূগোলের অর্থনীতি অংশ থেকে আরও কিছু রচনামূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা প্রথম যে ক্লাস টিম রয়েছে সেটি মিস করেছেন, তারা আমাদের মূল চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশন থেকে আপনারা এই যে পার্ট 1-এর যে ক্লাসটি রয়েছে অর্থনীতি বাণিজ্যিক ভূগোলের, এই ক্লাসটি কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর আপনারা যারা এই 38 পৃষ্ঠার অর্থনীতি বাণিজ্যিক ভূগোলের সুপার সাজেশন সহ এই 3টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে নিতে চান 105 টাকার বিনিময়ে, তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে আর সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এসএমএস করে মাত্র 105 টাকার বিনিময়ে এই 3টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। আর আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের অর্থনীতি বাণিজ্যিক ভূগোলের যে সুপার সাজেশনটি রয়েছে সেখান থেকেই আলোচনা করব। তো আসুন আমরা মূল ক্লাসে প্রবেশ করি। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, সুতরাং উন্নয়নশীল অর্থনীতির সকল বৈশিষ্ট্যই বাংলাদেশের ক্ষেত্রে কম বেশি দেখতে পাওয়া যায়। নিচে বা নিম্নে বাংলাদেশের অর্থনীতির মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো। তো আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। স্বল্প মাথাপিছু আয়, কৃষির উপর নির্ভরশীলতা, শিল্পে অনগ্রসর, প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার, অনুন্নত আর্থসামাজিক কাঠামো। এরপর রয়েছে অভাব কাকে বলে, অভাবের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী কিন্তু একটি প্রশ্ন। অভাবের সংজ্ঞা দিতে গিয়ে আপনারা ভূমিকাটি পড়ে নেবেন। অধ্যাপক হ্যানসন বলেন, কেবলমাত্র ওই সকল অভাবের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে যেগুলো পূরণের জন্য প্রয়োজনীয় ক্রয় ক্ষমতা বিদ্যমান। তো অর্থনীতিতে যে অভাবের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এখন আমরা একটু দেখে নেব। প্রথমে রয়েছে অভাব অসীম, বিশেষ অভাব পূরণীয়, অভাব একের অন্যের পরিপূরক, অভাব প্রতিযোগিতামূলক, অভাব বিকল্প, অভাব বাছাইযোগ্য, অভাব অনুকরণীয়। এগুলো হচ্ছে অভাবের বৈশিষ্ট্য। আরেকটি গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী যে প্রশ্নটি সেটি হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য আলোচনা করা। তো এখানে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে 10টি পার্থক্য কিন্তু এখানে আমরা আলোচনা করেছি। সংজ্ঞাগত, সূত্রগত, দামগত পার্থক্য, ভোগের পরিমাণ, সমষ্টিগত, হ্রাস বৃদ্ধি, রেখার আকৃতি, ভারসাম্য অবস্থা, চাহিদার নির্ণয়, প্রকাশক। তো অবশ্যই আপনারা এটি একটি স্ক্রিনশটে দিয়ে রাখবেন। এখন আমরা চলে যাব 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো। তো সম্পদের কাকে বলে বা সম্পদের সংজ্ঞা আমরা একটু দেখে নেই। অর্থনীতিবিদদের দৃষ্টিতে সম্পদ হচ্ছে ওই সমস্ত প্রকারাদি যাদের বিনিময় মূল্য রয়েছে, যেমন ঘর বাড়ি, টিভি, ফ্রিজ, জমি জমা ইত্যাদি বস্তুগত সম্পদ। অন্যদিকে ডাক্তারের সেবা, কৃষকের শিক্ষাদান ইত্যাদি হচ্ছে অবস্তুগত সম্পদ। এখন আমরা দেখব সম্পদের যে বৈশিষ্ট্য, অর্থাৎ উপযোগ থাকতে হবে সম্পদ হতে হলে, অপ্রাচুর্যতা থাকতে হবে, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা থাকতে হবে। এটি হচ্ছে সম্পদের বৈশিষ্ট্য। তাহলে উপযোগ, অপ্রাচুর্য, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। 10 নম্বর প্রশ্ন, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি আর লেখচিত্রের সাহায্যে আলোচনা করো। তার আগে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কাকে বলে। অন্য সকল দ্রব্যের ভোগ অপরিবর্তিত রেখে যদি কোনো ভোক্তা কোনো একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি করে তাহলে অপরিবর্তিত দ্রব্যটির প্রান্তিক উপযোগ পরিশেষে হ্রাস পাবে। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। চ্যাপম্যানের মতে আমরা কোনো দ্রব্য যতই অতিরিক্ত ভোগ করি ততই দ্রব্যটির কম পরিমাণ ভোগ চাই। ভোগের একক বৃদ্ধির ফলে উপযোগ ক্রমশ হ্রাস পাওয়ার প্রবণতাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। দ্রব্যের একক যখন 1 তখন মোট উপযোগ ছিল 4 এবং প্রান্তিক উপযোগ ছিল 4 একক। দ্রব্যের একক যখন 2, মোট উপযোগ তখন আসে 7 এবং প্রান্তিক উপযোগ আসে 3। এখানে 3 কিভাবে? এটি হচ্ছে এই 7 থেকে 4 বাদ দিলে 3। একইভাবে এখানে দ্রব্যের একক 3 তখন 9 এবং
প্রান্তিক উপযোগ হচ্ছে 2 এবং দ্রব্যের একক 4, মোট উপযোগ তখন 10, সুতরাং প্রান্তিক উপযোগ হচ্ছে 10 থেকে 9 বিয়োগ করলে 1 একক। এটি আমরা এখন চিত্রের সাহায্যে উপস্থাপন করব। আর চিত্রে ও এক্স অক্ষে দ্রব্যের পরিমাণ অর্থাৎ ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দাম বা উপযোগ, ও ওয়াই অর্থাৎ লম্ব অক্ষে দাম বা উপযোগ নির্দেশ করা হয়েছে। প্রথম একক অর্থাৎ এই যে ও এ উপযোগে 4 একক, এই যে মোট উপযোগ 4 একক। দ্বিতীয় এককে প্রান্তিক উপযোগ 3 একক অর্থাৎ এ বিতে 3 একক। একইভাবে বিসিতে হচ্ছে 2 একক, বিসিতে হচ্ছে 2 একক। চতুর্থ সিডিতে হচ্ছে প্রান্তিক উপযোগ এখানে 1 একক, সিডিতে হচ্ছে প্রান্তিক উপযোগ চতুর্থ একক, সিডি প্রান্তিক উপযোগ অর্থাৎ ডিডি ড্যাশ রেখা, যেখানে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানে এ ড্যাশ রেখা হচ্ছে বড়, তার চেয়ে ছোট হচ্ছে বি ড্যাশ রেখা, তার চেয়ে ছোট হচ্ছে সি ড্যাশ রেখা এবং তার চেয়ে ছোট হচ্ছে ডি ওয়ান রেখা। দুঃখিত, এ ওয়ান এটি হচ্ছে গ্রেটার দেন বি ওয়ান, গ্রেটার দেন সি ওয়ান, গ্রেটার দেন ডি ওয়ান, অর্থাৎ প্রান্তিক উপযোগ কিন্তু এই যে বাম থেকে ডান দিকে যখন আমরা কল্পনা করব, অর্থাৎ এম ইউ যে রেখা রয়েছে, এম ইউ রেখা মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগ রেখা, এটি কিন্তু বাম থেকে ডান দিকে কমে এসেছে বা বাম থেকে ডান দিকে নিম্নগামী। সুতরাং এম ইউ রেখা প্রান্তিক উপযোগ রেখা, এটি আর ডান দিকে নিম্নগামী হয়ে প্রকাশ করেছে। যদি আপনারা বাম থেকে ডান দিকে নিম্নগামী লেখেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর হয়। ভোগের পরিমাণ একক প্রতি বৃদ্ধির সাথে সাথে এখানে ভোগের পরিমাণ যেহেতু বৃদ্ধি পেয়েছে, যেমন ও এ হয়েছে, এ বি হয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ কিন্তু হ্রাস পেয়েছে, অর্থাৎ এখানে আমরা দেখলাম দ্রব্যের একক বৃদ্ধির ফলে মোট উপযোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগ কিন্তু শেষে হ্রাস পেয়েছে। এখন আমরা কিছু সমালোচনা দেখে নেই। এককের পরিমাণ, সময়ের ব্যবধান, শখের দ্রব্য, কৃপণের ধন, আবেগের কারণ, এই সমস্ত বিষয়গুলো যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কিন্তু কার্যকর হবে না। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্ন দেখব, একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পার্থক্য। এখানে আমরা 10টি পার্থক্য দিয়েছি, তো আপনারা এখানে প্রথমে 4টি, এরপর রয়েছে আরও 6টি, 10টি পার্থক্য এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ভালোভাবে পড়বেন। এখন আমরা দেখব উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপকরণগুলোর তুলনামূলক গুরুত্ব আলোচনা করো। তো উৎপাদনের উপকরণ, উৎপাদন কাকে বলে এটি আমরা প্রথমে দেখে নেব। অধ্যাপক মার্শাল বলেন, মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না, বরং বস্তু জগতে মানুষ শুধু বস্তুকে পূর্ণ বিন্যাস করে অধিকতর ব্যবহার উপযোগী করে তুলতে পারে। ফ্রেশারের মতে ভোগ বলতে যদি উপযোগ ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। ক্রিয়ার্স ক্রস এর মতে বিক্রয়ের জন্য দ্রব্য সামগ্রী উৎপাদন এবং মূল্যের বিনিময়ে যে সেবাকর্ম প্রদান করা হয় তাকে উৎপাদন বলে। তো উৎপাদনের সংজ্ঞাটি আমরা দেখে নিলাম এবং উৎপাদনের উপকরণগুলোর যে তুলনামূলক গুরুত্ব সেটি আসুন আমরা দেখে নেই। ভূমির গুরুত্ব, শ্রমের গুরুত্ব, মূলধনের গুরুত্ব, সংগঠনের গুরুত্ব, সরকারের গুরুত্ব। তো সুপ্রিয় ভিউয়ার্স, পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশ কিছু রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা এই অর্থনীতি বাণিজ্যিক ভূগোলের 38 পৃষ্ঠার উত্তর সহ সুপার সাজেশন সহ এই 3টি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন 105 টাকায় নিতে চান, তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারেন।